করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে, কিভাবে নিরস্ত্র ছাত্রদের পুলিশ প্রশাসন হত্যা করতেছে সেটা সবাই জানেন। আজকে একটা কষ্টের বিষয় ধারণ করে রাখার জন্য লাইভে ভিডিওটা করা। আজকে তারিখ হচ্ছে 18 জুলাই 19 জুলাই 2024 শুক্রবার। তো বিষয়টা হচ্ছে আপনার লাস্ট 2 দিন বাংলাদেশে কোনো ইন্টারনেট নাই, ইভেন ডিরেক্ট কল করলেও কথা বোঝা যাচ্ছে না, মানে শাটডাউন করে রাখছে গভর্নমেন্টের পক্ষ থেকে। কালকে আমার বেবি হয়েছে হসপিটালে। তো আমার প্রথম বেবি, একটা বাবা হিসাবে কি চায়, বেবির চেহারাটা দেখতে চায়, কি করে, একটু ঘন ঘন যোগাযোগ করতে চায়। তো এই আধুনিক যুগে এসে এত মানে টেকনোলজির যুগে এসে আমি আমার বেবির চেহারা সরাসরি এখনো দেখতে পারিনি। আজকে 2 দিন হয়ে গেছে। এর দুঃখজনক মনে হয় এই আধুনিক সভ্যতায় আর কিছু হতে পারে না। প্রথমত আমি কালকে ওয়েট করেছিলাম যে যাক অ্যাটলিস্ট ছবি তো দেখতে পাচ্ছি। তাও ছবি কীভাবে পাঠাইছে, আমার ছোট ভাই ছিল। আমি বললাম যে প্রথমে কিন্তু ওয়াইফাই অফ করে নেই, মানে আপনার ব্রডব্যান্ড লাইন যেগুলো ওগুলো অফ করে নেই। তো আমার ছোট ভাই অনেক রিকোয়েস্ট করে, হসপিটালে তো কেউ পার্সোনাল ওয়াইফাই নিয়ে যায়, বাসার ওয়াইফাই আছে আমাদের। তো দেখা গেছে ডেটা হসপিটালে কী করে, মানুষ আসলে তো ডেটা ইউজ করে, তো ডেটা ওপেন করে কোনো কিছু পাঠাইতে পারতেছে না। তা আমি বললাম কি, তাহলে হসপিটালে দেখছে যে অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য রিকোয়েস্ট করে তোর নে অ্যাটলিস্ট ছবি পাঠা। তো ওরা দিতে চায় না, তারপর রিকোয়েস্ট করে ছোটো ভাই ম্যানেজ করে পাঠাইছে ছবি। যাক দেখলাম অ্যাটলিস্ট। তো কথা বলতে পারতেছি না, দেখতে পারতেছি না। এই যুগে এসে স্টিল পিকচার দেখে তো আসলে মন মানা যায় না। কারণ আমরা তো আসলে এখন যে যুগে আসছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চাইলে সব কিছু করতে পারতেছি। এখন অনেকে বলতে পারে যে ছবি তো পাইছে, অ্যাটলিস্ট ছবি তো দেখতে পারছি। তো হ্যাঁ, দেখতে পাইছি, বাট এই মন আসলে যে ছেলে হয়েছে ফার্স্টে, এই ফিলিংস আসলে কেউ না হইলে মানে সশরীরে মানে পরিস্থিতিতে না থাকলে কেউ বুঝবে না, এটাই স্বাভাবিক। তো দেখতে পারিনি। পরে আমি চিন্তা করতেছি, আচ্ছা আমার তো বাচ্চা হয়েছে, আমি দেখতে পারি না, এত খারাপ লাগতেছে আমার। যাদের ধরেন আত্মীয় স্বজন, বাবা মা আল্লাহ না করুক মারা গেছে, এই 2 দিনে মারা যায় না, অবশ্যই মারা গেছে। বাংলাদেশের অনেকের বাবা মা মারা গেছে, অনেকের ধরেন যে আপনার অসুস্থ হয়েছে, অনেকে অসুস্থ হয়েছে, ধরেন বাবা মা মুমূর্ষু অবস্থায় আছে। কারো অন্য আত্মীয় স্বজনের কথা বলতেছি না, কারণ বাবা মা সবাই কাছের, এই জন্য এটা এক্সাম্পল দিতেছি। তো ধরেন অসুস্থ হয়েছে, মারা না গেলেও ধরেন অনেকে মুমূর্ষ আইসিইউতে হচ্ছে, তখন একটা ছেলে বাইরে আছে, ধরেন দেশেই নাকি দেশের মানুষ কথা বলতে পারে না, করতেছে না, নেটওয়ার্ক করে রাখছে, বাইরে আছে, বাইরে মনটা কি করে মানুষের কাঁদে, আইরে আমার মারে একটু দেখি, অ্যাটলিস্ট ওদের দেখি।
হ্যাঁ, ভিডিও কল করে একটা দেখি মা বাবার কি অবস্থা। এই যে নিষ্ঠুরতা, এই যে বর্বরতা, সব কিছুকে হার মানায় গেছে। এই গভর্নমেন্টের আসলে আমি এক সময় নিজের এখন দোষী মনে করতেছি। এক সময় কি দেশে থাকতে আমিও এই গভর্নমেন্টের রাজনীতির সাথে রিলেটেড ছিলাম। এখন চিন্তা করতেছে মানে কে এই অধিকার দিছে ওদেরকে, কে এই অধিকার দিছে ওদেরকে একটা মানুষ যদি শেষ নিঃশ্বাসও ত্যাগ করে তার ছেলে মেয়ে এত দূরে থেকে তার শেষ চেহারাটাকে দেখতে পারে না। এর মতো কষ্টের মানে আর কি হইতে পারে এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টাকায় দেশ চালাইয়া তোদের কে এই অধিকার দিছে যে মানে নিজেদের ইয়াকে ক্ষমতারে ধইরা রাখার জন্য কে অধিকার দিছে ইন্টারনেট অফ করে দেখা? তোর বাপের টাকায় ইন্টারনেট কিনে আনছস, তোর ফ্রি টাকা দিয়া তোর বাপের টাকায় জনগণের ইন্টারনেট দেস, নেট দেস, ডেটা দেস, সিম দেস, এগুলা কি তোর বাপের টাকায় দেস রে? আমি বুঝি না কত নিচে নাইমা গেলে তারা এই জিনিসগুলা করতে পারতেছে। তোর রাজনীতি তোর কাছে স্টুডেন্ট একটা ন্যায্য দাবি নিয়ে নামছে, এটারে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ বানায় দিলি। অশিক্ষিত পরিমাণ কি হইতে পারলে সরকারের আশেপাশে, হাসিনার আশেপাশে অশিক্ষিত কুলাঙ্গার কি পরিমাণ থাকলে আজকা এই কাজগুলা করতে পারে? এক একটা কথা বলে মনে হয় যেন মুখ দিয়ে গু বের হয়। এক একটা মুখ খুলে শিক্ষিতর মতো ভাব নেয়, কিন্তু এদের মতো অশিক্ষিত কুলাঙ্গার জানোয়ার পৃথিবীতে আর নাই মনে হইতেছে। সবকিছু ব্যর্থ হইয়া নাগরিক যেই অধিকার ওগুলা তো দিতে ব্যর্থ হইয়া এখন একটা ন্যূনতম দাবি এটারে কিভাবে করে রাজনীতিকরণ করে নিজেরাই নিজেদের বিপদটা ইকাই না এখন ইন্টারনেট ছাড়া বাংলাদেশ করে দিচ্ছে। এই কথাগুলো কেউ ফিলিংস গুলো বুঝবে না, যারা বাইরে আছে সবাই ফিলিংসটা বুঝতেছে হয়তো। আমার একটা বাপ তার বাচ্চা হচ্ছে দেখতে পারতেছে না, ইচ্ছে বড় কথা, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ দেখবো হয়তো। কিন্তু যার মা বাবা অসুস্থ মুমূর্ষু অবস্থা বা মারা গেছে, আল্লাহ না করুক মারা গেছে, যদি অনেকে, হ্যাঁ আল্লাহ, এটা এটা তো স্বাভাবিক, কেউ না কেউ মারা গেছে পৃথিবীতে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। মানুষ ছেলেমেয়েরা দেখতে চাইতেছে, একটু শেষ নজর দেখার আকুতি করতেছে, পারতেছে না। এই ডিজিটাল যুগে আইসা কিভাবে মনরে মানায় যে আমি দেখতে পারতেছি না? যতই মনরে বুঝায় এটা সমস্যা হইতেছে বা দেশে ওটাই সমস্যা, কিন্তু কিভাবে এই অভিশাপ মন থেকে যে অভিশাপ গুলা যাইতেছে এগুলা ধ্বংস করে দিব। হয়তো অনেক মানুষ মাইরা ক্ষমতা টিকে রাখা যাবে, এর থেকে কত বড় বড় এম্পায়ার পড়ে গেছে, কত বড় বড় ইতিহাস সাক্ষী আছে, কত বড় বড় এম্পায়ার শুধু মানুষের মনের অভিশাপ থেকে এগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এগুলারে টিকে রাখবে না। এসব জিনিস যে অভিশাপগুলো মন থেকে যাচ্ছে এগুলা একদিন না একদিন চূড়া হবে। কোনো হাতে মানে কোনো আন্দোলন করে চূড়া লাগবে না, এগুলা মনের অভিশাপই ধ্বংস হয়ে যাবে। কি
কি পরিমাণ জানোয়ার হলে এই জিনিস করতে পারে তারা, মানে তাদের মনে হয় বাপের টাকায় ইন্টারনেট ফ্রি দিতেছে জনগণকে, কুলাঙ্গাররা।